বুবু, তুমি ঠিক করো, আমার মাথায় আসে না। বৃষ্টি বলল। আশিকি নয় তো, আশিকি টু। মুভি দুটো কিন্তু পুরনো হয়ে গেলেও এখনও ভালো লাগে। ইমোশন সহ রোম্যান্টিক রোম্যান্টিক ফিল দেয়। ইয়াসমিন বলল। কি ভাবি, আজ যেমন ব্লাশিং করছো, ব্যাপার কি? ব্যাপার তেমন কিছু না হবু দেবরনি। চলো মুভি চালু করো। অতঃপর তারা মুভি দেখা ধরলো। আশিকি টু। ছেলেরা কেউই নেই, বাইরে গেছে। বেশ সুন্দর করে মনোযোগ দিয়ে দেখছে। বসার ঘরে সোফায় বসে বসে সাথে বৃষ্টি চা সিঙ্গারার মুড়ি মাখিয়ে এনেছে। খাচ্ছে আর দেখছে। ঈশা বলল। কুসু, কাল কলেজে যাব না আমি, তুই যাইস। উত্তরে কুয়াশা বলল। কুয়াশা আর ঈশা একসাথে একই কলেজে পড়ে, তারা সেম ইয়ার। গল্পে গল্পে বেশ সুন্দর মুভি দেখছে। মুভির মাঝে আদিত্য আর শ্রদ্ধার সে বিখ্যাত সিন আসলো। বৃষ্টির মধ্যে ভিজে রোমান্টিক কিসিং সিন। তারা বেশ ভালোই রোমান্টিক মোডে চলে গেছে। টিভিতে চলছে আদিত্য শ্রদ্ধাকে আরোহী আরোহী বলে ডাকতে ডাকতে আসছে। এসেই শ্রদ্ধার হাত ধরলো। কিছুক্ষণের মাঝে নিজের ব্লেজার খুললো এবং শ্রদ্ধার মাথার উপরে দিল। এখন একই ব্লেজারের মধ্যে দুজন। গান শুরু হয়েছে। হাম তেরে বিনা রহ নেই সকতে। দুজন দুজনের দিকে তাকিয়ে এবার অধর চুম্বনে লিপ্ত হয়েছে। আর ঠিক সেই সময় কুয়াশার মাথা চাটি পড়ল। কুয়াশা চমকেতে উঠছে, তার সাথে ব্যথাও পেয়েছে। বেশ জোরেই মেরেছে। আহা বলে শব্দ করে উঠেছে। ওর চেঁচানোতে সবাই চমকে উঠছে। আচানকের উপরে ঘটেছে, কারণ তারা সবাই মুভির মাঝে বিভোর হয়েছিল। কে মারলো সেটার উৎস খুঁজতেই কুয়াশা সহ সবাই তাকালো, দেখলো শিশির কুয়াশার পেছনে দাঁড়িয়ে। হয়ে গেল তাদের মুভি দেখা, সাথে রোমান্টিক সিন দেখা। তাদের রোমান্টিক মুডের এন্ড করতে স্বয়ং শিশির মালিতা দাঁড়িয়ে। সবাই একসাথে কুয়াশার দিকে তাকাচ্ছে তো একবার শিশিরের দিকে। আর ওদিকে টিভিতে নায়ক নায়িকাকে কোলে করে ভিজতে ভিজতে রুমে নিয়ে চলে এসেছে। কি একটা অবস্থাতে সবাই দাঁড়িয়ে, না পারছে টিভি বন্ধ করতে আর না পারছে কিছু বলতে। এসব তো লজ্জায় মরি মরি। সে শিশিরকে একবার দেখছে, আরেকবার টিভি। শিশির সবাইকে একবার করে দেখে নিয়ে দিল এক ধমক কুয়াশাকে, বলল। এই বেয়াদব গোবর ঠাসা, এগুলো দেখিস সব সময়? এগুলো দেখে দেখেই তাইলে এমন ইচড় পাকা হয়েছিস। অকাল পক্ষ কোথাকার। সকলেই ভরকে গেল। আর কুয়াশা, সে রাগে তো ফুসছে, সাথে একটা জিনিস ভাবছে, মুভিকে সে একা দেখছে। এখানে তো আরো মানুষ আছে, তারা পাকছে না, সে একা কি করে পাকছে? ফরমালিন কি সে একাই গ্রহণ করছে? ভাবনার মাঝে শিশির এবার ওর চুল টেনে ধরলো। ব্যথায় আবারও আহা করে উঠল। আর কুয়াশার চোখের পানি এসে গেল। সে চুল ধরা অবস্থাতে উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বাজখাই কণ্ঠে বলে উঠল। এই এই বনওয়ালের বাচ্চা, চুল ছাড়, ছাড় চুল। তোর বাবাতি চুল আমার মাথায় লাগিয়েছি আমি, সব সময় চুল ধরবি? বলতে বলতে শিশিরের চুল ধরতে গেল, কিন্তু পারল না, কারণ শিশির ওর থেকে অনেকটা লম্বা। চুল না পেরে কি হবে, থেমে থাকবে কুয়াশা? কখনোই না। সে চুল ধরতে না পেরে শিশিরের কান ধরলো। বেশ জোরেই ধরেছে। আচ্ছা জোরেই ব্যথা পেল শিশির। শিশির আরও গেল রেগে। একে তো তুই তুকারি করছে, তার উপর বাজে ভাষা ছাড়ছে, আবার এখন তার কান ধরলো। কত বড় সাহস! আর এদিকে বাকিরা হতবম্ব হতবুদ্ধি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। তারা কিছু বলতে এবং করতে যেন ভুলেই গেছে। কিছুক্ষণ কারোরই মাথা কাজ করলো